মুমিনারা জিন্দাদে দাও ইস্তাইনু আয়াতে কোরআবকা আয়াতে কদ আফলাহা ইয়াদকুন গারকুন্দর মালা আজদিল সাদিকুন মারহাবা। মুমিনের যদি অভাব থাকে মুমিন নামাজের সিজদায় যাবে, মুমিনের যদি রিজিকের প্রয়োজন হয় মুমিন নামাজ পড়বে, মুমিনের যদি অসুখ হয় ডাক্তারের প্রয়োজন হয় মুমিন নামাজ পড়বে। আজকে আমি আপনাদের এই ঘরে বসে বসে একখানা হাদিস লিখছিলাম, আমি স্ক্রিন টাচ করে রেখে দিয়েছিলাম, সময় নাই ব্যাখ্যা করবো না, মূল কথাটা বলে ফেলি। প্রতি রাত্রে আল্লাহ এই দুনিয়ার নিকটতম আসমানে আইসা ডাইকা ডাইকা বলতেছে, বান্দা ঘুমায় থাকলি উঠোস না, উঠ, তোর কি দরকার আছে আমার কাছে চা, আমি তোরে দিতে আসছি। তোর কি দরকার আমার কাছে বল, আমার চাইতে বেশি দামশীল কেউ নাই। আপনাকে কি এই চক্ষুটা কেউ দিতে পারবে? এই যুবক কথা মনে পারবে? হাতটাকে আর কেউ দিতে পারবে? পাওটাকে আর কেউ দিতে পারবে? প্লাস্টিকের পাও দিতে পারে, কথা কর ঠিক কিনা? রড দিয়ে পাও বানিয়ে দিতে পারে, হাতল বানিয়ে দিতে পারে, পাওটা ভেঙে গেলে এই জগতে আর পাও কেউ দিতে পারবে না। যিনি দিয়েছেন তিনি কে? তাই মুমিনরা সফল হবে الذين هم في صلاتهم خاشعون। তাহলে আজকে একটা আমল দিয়ে যায় আপনাদেরকে, যদি কোনো চাওয়ার প্রয়োজন হয় স্ত্রীকে জাগাইবার দরকার নাই রে বাবা, অযুবক কার কাছে বলার দরকার নাই। তবে এই রজনীতে ঘুম থেকে উইটা মোবাইলের অ্যালার্মটা দিয়ে রাখো, 3টার সময় ঘুম থেকে উইটা 2 রাকাত নামাজ পড়া তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা ইয়া গিয়াসাল মুস্তাগফিরিন আফিসনি ওয়া আমদিদনি। এই দোয়ার প্রেক্ষাপটে বলা হয়েছে তুমি যখন এই দোয়াটা গভীর রাত্রে আল্লাহর কাছে করবা, সাথে সাথে আল্লাহ 2 জন ফেরেশতা তলোয়ার নিয়ে তোমার 2 পাশে দাঁড়া করিয়ে দেয়। 2 পাশে কি দাঁড় করিয়ে দেয়? হ্যাঁ, এদিকে ছায়া করে তলোয়ার লেখা রয়েছে, এদিকে করে তোমার কি তোমরা এসো খারাপ আমার মাত্রা এসো পাকা মাত্রা মুবা। তুমি না কইছো আল্লাহর কাছে সাহায্য চাইছো আল্লাহর কাছে, আল্লাহ তো তোমার সাহায্যে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, কি লাগবে তাই কও, আমরা আইনা দিতেছি। আর শুধু মানুষ এখন অবৈধ পন্থায়, অবৈধ দখল, অন্যায়ের পন্থায় হারাম সুদ ঘুষ দিয়ে এই জমিনটা কি করে ফেলেছে, অপবিত্র করে